গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সোনালী ঘর সংসারে তোমাদের জানাই অনেক স্বাগত। চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। এই যে রুটি আর একটা পাঁচমিশালি সবজি, এটাই আজকে ব্রেকফাস্ট। এই যে এর মধ্যে কী আছে, মিষ্টি কুমড়ো, আলু, পটল সব কিছু দিয়ে একটা ধোয়া উঠছে। এই মাত্র নামালাম, দেখো ধোয়া উঠছে সবজিটার মধ্যে। এটা হচ্ছে মেয়ের, আর এটা হচ্ছে মেয়ের বাবার। তোমাকে একটা বাটিতে দেবো না, ওখানে সাইডে দিয়ে দাও। সাইডে করছি। সারাদিন কী করি না করি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। এই যে পটল আলু ভাজা করছি, কালকে অনেকটা ডাল রয়েছে, ওর সাথে একটু পটল আলু ভেজে নিচ্ছি। আর এই যে হবে সোয়াবিন দিয়ে, আর ডিমের অমলেট করে সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো। এই যে সব কিছু কাটা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ, এই যে টমেটো, আদা, রসুন, এই যে সোয়াবিনের আলু, আর এখানে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো দুধ আজকে দেওয়ার সাথে সাথেই দুধ জাল দিয়েছি, এই যে নালে দুধ নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে ঢোকালে। যে সোয়াবিনের তরকারিটা কষাচ্ছি, এখানে গরম জল করে রেখেছি, এটা দিয়ে দেবো। যে সোয়াবিনের তরকারিটা ফুটছে, এই যে দেখো ডিমের অমলেটটা করে রেখেছিলাম, এখন ঝোলের মধ্যে ডিমের অমলেটটা দিয়ে দিলাম। এই যে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, এখন লাঞ্চ করার সময়। কিন্তু এখন বাজে কটা জানো? পাক্কা 3টে বাজে। মানে কি বলবো, অনেক আজকে বেজে গেছে, কারণ নিজের গাফিলতিতেই আজকে অনেকবার ফোন এসেছিলো, ফোনে গল্প করেছি। গল্প বলতে কি কাজেরই কথা, সেটা ফোনে কথা বলেছি অনেকক্ষণ ধরে। তারপরে সব কিছু করে গিয়ে একটুখানি ফ্যানের তলায় বসেছিলাম, এই করতে গিয়ে দেরি হয়ে গেছে। যাক, আমরা তো 3টের সময়তেই লাঞ্চ করি। ওর বাবা চান করতে গেছে, ওর বাপি পুকুরে গেছে আজকেও, কারণ কটা ভেজানো ছিল, ওইগুলো নিয়ে পুকুরে গেছে। তা এখনই আসবে, অনেকক্ষণ গেছে। আমার সেই পাকে আমি স্নানটা করে নিলাম, কিন্তু আজকে পাটা ড্রেসিং করিনি, কী করবো তাই ভাবছি। চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করে দিই বলতে ফাইনালি রান্নাটা দেখিয়ে দিই, যে তোমাদের আমি কি করলাম। সেরকম কিচ্ছু করিনি আজকে, কালকের সব ছিল, আর আজকে কি করেছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই। এই দেখো ডাল, আর ডালের সাথে যে আলু পটল কুচিয়ে ভাজা, আর এই যে এইটা হচ্ছে কালকের আছে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি, এটা কালকে। আর এই যে মাছের ঝোল, ট্যাংরা মাছের, এটাও কালকের। এগুলো সব গরম করেছি। আর এটা আজকের, এই যে ডিম দিয়ে সয়াবিন দিয়ে করে রেখেছি, এটা আজকের রাত্রিরে রুটি খাওয়ার জন্য করে রেখেছি। আর মেয়ে যদি মাছ না খায় মেয়েকে দেবো। আর এই যে এখানে ভাত, এই যে ভাত, তাহলে দেখতেই পেলে। আর ওই যে ওই কোনায় টিফিন গাড়িটা দেখছো, ওটা সকালের সেই পাঁচমিশালি সবজি রুটি খাওয়ার। তাহলে দেখতে পাচ্ছ, তাও কিছু করিনি, তাও কতগুলো পদ হয়ে গেছে দেখো। চলো, মেয়ের মনে হয় খিদে পেয়ে গেছে, কারণ অলরেডি 3টে বাজে। স্কুলে থাকলে তো টাইমলি 1:15 টিফিন হয়ে যায়, 1:15 টিফিন খেয়ে ফেলে, কিন্তু বাড়িতে থাকলেই ওর অনিয়ম হয়ে যায়। তো চলো এখন মেয়েকে খেতে দিয়ে দিই, পরে ওর বাপি আসলে আমি খেতে বসবো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বিকালবেলায় কি হাওয়া দিচ্ছে, আর কি মেঘ করে এসছে, কিন্তু হাওয়াটা এত সুন্দর লাগছে, মানে সে কি বলবো, হেবি সুন্দর হাওয়া দিচ্ছে। ঝড় না, ঠিক ঝড়ের আগের মুহূর্তে যেমন একটা হাওয়া ওঠে সেই রকম। ঝড় তো মনে হচ্ছে পরে উঠবে, কিন্তু এই মুহূর্তটায় এত সুন্দর লাগছে, সারাদিন এত গরমের পর। তাই চলো, না এখন কি করবো তাহলে? এখন তো 4টে বাকি থাকলো, তো 4টে তো হয়েই যেত। ঠিক আছে, দেখার দরকার নেই, চলো হ্যাঁ? চলো। 4টে হয়েই যেত। বলে দাও, এখন এই রুটি করা হয়ে গেছে। এই যে 4টে রুটি কেমন হয়েছে, 6টা রুটি এর মধ্যে বাকি আছে, বলছে পরে করতে। চলো, আর আমার দিকে তাকিও না, গরমের মধ্যে এইভাবে উঁচু করে চুল বেঁধে রেখেছি, প্রচন্ড গরম লাগছে, এখন ঝড় আসছে বিশাল। সবজি তো যেতে পারবো ঠাম্মা বাড়ি।
ভয় গিয়েছি অনেক। এই যে দেখো ঝড়ের মধ্যে এখন রেডি হয়ে গেছি ফটাফট। ওর বাপি এখনো দোকানে যায়নি, আমাদের নিয়ে বেরোবে। আমাদের একটু বাজারে কিছু কাজ আছে, আর আমরা যাবো ওর দাদুর বাড়িতে, একটুখানি দরকার আছে। তা চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক। বৃষ্টি পড়লে আর যেতে পারবো না, এখন ঝড় হচ্ছে, এর মধ্যেই হাওয়া বইছে, ভালো লাগবে বাইরে বেরোলে। এর মধ্যে বেরিয়ে যাওয়া যাক। 4টে রুটি করেছি, এখন 6টা রুটি করেছি, 4টে রুটি এখনো বাকি আছে। চলো দেখো, এই যে মেয়ের দাদুর বাড়ি থেকে বেরিয়ে সোজা আমরা এখন একটু বাজারে চলে এসেছি। এই যে শুভক্ষণে এখানে ওই যার মামা ভাত হলো যে বাচ্চাটির, অদিতি, তার জন্য একটা জামা কিনবো। জামা কেনা হয়ে গেলেই এখান থেকে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, 250 টাকা দেন। দেখেন তো আপনার দোকানে তো আপনি যেগুলো নিয়ে গেলাম। এই যে বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে রুটি তো করেই গেছি, দেখলাম মেয়ে আর খেলো না। মেয়ে দাদুর বাড়ি থেকে পাস্তা, সিঙ্গাড়া, আমের শরবত অনেক কিছু খেয়ে এসছে। মেয়ে আর কিছু খেলো না। এখন 5টা রুটি, ওর বাপি 3টে, আমি 2টো খেয়ে নিলাম, আমাদের হয়ে গেছে। আর এসে রুটি করতে হয়নি। তা চলো এখন ডিনার করতে বসেছি। এই যে আমি বাটির মধ্যেই নিয়ে নিয়েছি, আর ওর বাপি খাচ্ছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখনও আমার পাশে নেই, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তবে চলো আজকের মতো শুভরাত্রি, টাটা।